আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি মাছ দিয়ে একদম একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা কিন্তু ফিশ ফিঙ্গার অনেকেই খেয়েছেন, তা আমি কিন্তু একটু আলাদাভাবেই তৈরি করেছি। আর আশা করছি আপনাদেরকে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। আর সব সময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, একটু ইউনিক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এটা একদম ইউনিক করে বানিয়েছি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। তো আমাদের রেসিপিটার জন্য লাগবে মাছ। তো এখানে আমার অনেকগুলো মাছ এনেছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন, অনেকগুলো মাছ এনেছিল। মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইখান থেকে কিছু মাছ আমি তুলে নেব, নিয়ে ভেজে নেব। কিছু মাছ রান্না হবে আর কিছু মাছের ফিশ ফিঙ্গার হবে। তো এই তো আমি অল্প পরিমাণে মাছ নিয়ে ভেজে নিয়েছি, মানে সব মাছগুলোই ভেজে নিয়েছিলাম। দিয়ে আমি এখান থেকে পিসগুলো শুধু বার করে নিয়েছি। এখন আমি কাঁটা বেছে রেডি করে নেব। তো এই তো আমি মাছ থেকে একদম সম্পূর্ণ কাঁটা বেছে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন আর জিরা বাটা, আর দিয়ে দিলাম বেকিং সোডা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার। আর এদিকে দিয়েছি হাফ বাটি পরিমাণে ময়দা, লবণ, আর দিয়েছি লেবু। দিয়ে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারতেন, আমি কিন্তু ডিম ব্যবহার করিনি। তারপরে এই তো হাত দিয়ে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি ফিশ ফিঙ্গারের মতো। তারপরে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে আমি একটু গরম হওয়ার পরেই কিন্তু এগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, একটু হালকা আঁচে। তো এখানে আমি চুলোতে করেছিলাম, তো তার জন্য কমানো বাড়ানোর উপায় ছিল না। তো খুব অল্প জাল দিয়েই কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর হচ্ছে। তা আপনারা চাইলে এটা ডুবো তেলে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আরও ফুলে ফুলে উঠবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তুলে কালার করে তুলে নিয়েছি। একদম লালচে লালচে একটা কালার এসেছে এই তো। আর এগুলো কিন্তু প্রচুর ক্রিস্পি হয়, যেহেতু ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। আর বেসন দিয়ে অনেকেই খেয়েছেন, তো ময়দা দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখবেন। তো এই তো আমি একটা বাটি থালাতে নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করো নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর এই রেসিপিটা তোমরা কিন্তু একদম ইউনিক, তৈরি করে দেখতেই পারো, খুবই সুস্বাদু হয়। এ তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। ভিতর থেকে একদম পারফেক্ট হয়েছে, ভিতরে নরম আর উপরে ক্রিস্পি। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন আমি বিদায় নিব। এই ধরনের আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। টাটা, খোদা হাফিজ।